ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার দায়িত্ব পালন করেছেন, ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার দায়িত্ব পালন করেছেন, ওই সময় একজন গায়ক ছিল। ওই সময় একজন গায়ক ছিল, সে বাজারে গিয়া সে গান বাজনা করিয়া টাকা কামাইতো। তার কণ্ঠ ছিল অনেক ভালো, মানুষেরাও তাকে টাকা পয়সা দিত, অনেক মহব্বত করত, ভালোবাসতো। ওরে নবীর আশিক উম্মতের দল, কিন্তু মানুষ বড় স্বার্থপর। যখন তোমার এই কণ্ঠ নষ্ট হয়ে যাবে, কেউ তোমাকে আর চিনবে না। যখন তোমার এই চেহারা যখন নষ্ট হয়ে যাবে, কেউ তোমাকে চিনবে না। যখন তুমি দুর্বল হয়ে যাবে, যখন তোমার বয়স বেড়ে যাবে, যখন তোমার শরীরের শক্তি যখন শেষ হয়ে যাবে, বান্দা তোমাকে কেউ আর চিনবে না, কেউ আর দাম দিবে না, কেউ আর মহব্বত করবে না, তোমার কাছ থেকে দূরে সরে যাবে। আল্লাহর এই বান্দা কণ্ঠটাও ছিল অনেক ভালো, বাজারে গিয়া গান বাজনা করিয়া টাকা কামাই করত। ওরে বান্দা, এমন একটা সময় চলে আসলো, এই বান্দা যখন বয়স যখন বেড়ে গেল, তখন এই বান্দার এই গায়কের কণ্ঠটা নষ্ট হয়ে গেল। কণ্ঠটা নষ্ট হয়ে গেল, মানুষ আর কেউ গান শুনতে চায় না, কেউ তাকে পছন্দ করে না, কেউ তাকে আর টাকা পয়সা দিতে চায় না, কারণ তার কণ্ঠ হয়ে গেছে নষ্ট। যেই কণ্ঠের কারণে তাকে মহব্বত করত, ভালোবাসতো মানুষেরা। এরে নবীর আশিক উম্মতের দল, কিন্তু আমার আল্লাহ তো কোনো স্বার্থপর নয়। আল্লাহর কাছে যখনই আমার আল্লাহকে তুমি ডাক দিবা, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে, কোনো সন্দেহ নাই। কিন্তু মানুষ স্বার্থপর, যখন স্বার্থ শেষ হয়ে যাবে, মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যাবে। ওরে নবীর আশিক উম্মতের দল, এই বান্দা যখন অবহেলিত যখন হয়ে গেল, এই গায়ক বান্দা যখন অবহেলিত হয়ে গেল, এইবার পাহাড়ের মধ্যে একটি গুহা রয়েছে, ওই গুহার মধ্যে বসিয়া আল্লাহর ইবাদত করা শুরু করে দিল। আল্লাহর কাছে দুইটা হাত উঠায় তওবা করলো, দয়ার মালিক, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি রে মালিক, আমার এই কণ্ঠটা আমি গুনাহের কাজে আমি ব্যবহার করেছি রে আল্লাহ। গুনাহের কাজে ব্যবহার করিয়া আমি অনেক টাকা পয়সা কামাই করেছি। ও আল্লাহ, আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কারণ দুনিয়ার মানুষেরা স্বার্থপর রে আল্লাহ। আমার যখন কণ্ঠ ভালো ছিল, তখন আমাকে সকলে মহব্বত করেছে, ভালোবেসেছি। যখন আমার চেহারা ভালো ছিল, তখন আমাকে সকলে মহব্বত করেছে, ভালোবেসেছে। যখন আমার হাতে টাকা ছিল, তখন আমাকে সকলে মহব্বত করেছে, ভালোবেসেছে। আমার যখন গায়ে যখন শক্তি ছিল, তখন সকলে আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে। কিন্তু আমার এখন আর টাকা নাই, এখন আমার আর কণ্ঠ নাই, এজন্য সকলে আমাকে আর মহব্বত করে না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো রে মালিক। ও আল্লাহ, তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও রে আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে তুমি মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, যদি তোমার গুনাহ করতে 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 যদি পাহাড় পরিমাণও গুনাহ হয়ে যায়, তারপরে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। শুধু আল্লাহকে আল্লাহ বলিয়া তুমি ডাক দাও, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই বান্দা এইবার
যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, আল্লাহ তাআলা এইবার এই বান্দার সব গুনাহ খাতা মাফ করে দিল। এইবার এই বান্দা বলল, আল্লাহ এইবার আমার কণ্ঠটা আমি কোরআন হাদিসের লাইনে আমি আল্লাহ ব্যবহার করব, আমি কোরআনের কাজে ব্যবহার করব রে মালিক। এইবার আল্লাহ তাআলা হযরতে ওমরকে জানা দিলেন, ওমর যাও ওমর পাহাড়ের গুহার মধ্যে চলে যাও, গিয়া দেখবা আমার একজন বান্দা সেজদায় পড়ে কান্না করে, ওই বান্দার জন্য বাইতুল মাল থেকে খাবার নিয়ে যাও। ওমর এইবার আল্লাহর অর্ডার পাইয়া বাইতুল মাল থেকে খাবার নিয়ে এইবার ওই গানের শিল্পীর কাছে চলে গেল। যাওয়ার পরে এইবার বলতিছে, ভাইজান তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। হযরতে ওমর বলে, ভাইজান তুমি এই খাবারগুলি নাও, আমার আল্লাহ তোমার কান্না আর সহ্য করতে পারলো না, আল্লাহ তাআলা তোমার জন্য খাবার দিয়েছে রে ভাই, এই খাবারগুলি তুমি এইবার নিয়ে যাও, আর তোমার যখন খাবার লাগবে তুমি আমাকে বলবা, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করব। এই বান্দা এতটাই শুকরিয়া আদায় করলো আল্লাহর কাছে, যখন এই শুকরিয়া যখন আদায় করলো, আল্লাহ তাআলা ওই বান্দার শক্তি ফিরায়া দিল, ওই বান্দার কণ্ঠটা আবার সুন্দর করে দিল। এইবার এই বান্দা কোরআনের লাইনে কণ্ঠ ব্যবহার করা শুরু করলো, কোরআন পড়ার লাইনে কণ্ঠ ব্যবহার করা শুরু করলো। আর ওই বান্দা গানের ধারের কাছেও যায় না, আর ওই বান্দা গান পছন্দ করে না। এই বান্দা এইবার কোরআনের লাইনে এইবার তার কণ্ঠটা ব্যবহার করা শুরু করলো, আর 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো। ওরে নবীর আশিক উম্মতের দল, একজন গায়ককে যদি আল্লাহ তাআলা যদি মাফ করে দেয়, ওরে বান্দা তুমি কত অন্যায় করেছো, কত গুনাহ করেছো, আল্লাহ তোমাকে কেন মাফ করে দিবে না? অবশ্যই মাফ করে দিবে, তবে খালেস নিয়তে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি তওবা করো আমি আল্লাহ তোমার সব গুনাহ খাতা মাফ করে দিব। ওরে বান্দা আজকে আমরা তওবা করতে জানি না, তওবা করতে পারি না, যদি গুনাহ করার পরে তওবা করি শয়তান আবার ধোঁকা দেয়। আল্লাহ বলে, না বান্দা, শয়তানের সঙ্গে মোকাবেলা করতে হবে, শয়তানের সঙ্গে মোকাবেলা যদি করতে পারো তাহলে তুমি খাঁটি মুমিন, শয়তানের সঙ্গে যদি মোকাবেলা করতে না পারো মুমিন হতে পারবা না। এটাই হলো মুমিনদের সবথেকে বড় পরীক্ষা। শয়তানের সঙ্গে জিহাদ করিয়া মোকাবেলা করিয়া বান্দা আল্লাহর রাস্তায় ফিরে যাবে। আর যারা বেঈমান কাফির, শয়তানের বন্ধু তারা হয়ে যাবে, আর যারা ঈমানদার তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওরে বান্দা, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহর যদি হয়ে যাও, দুনিয়ার যা কিছু আছে সব তোমাদের হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ মোমিনো কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইতে শিরিনিस्तो নাম, শিরে সকর্মে কুনাত জানাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা গফারু হাই, আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তারু হাই।